নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্যপদায় নিতাই কৃপাপদায়িনে গৌড়কাথা দামোদর নগর গমোদারিণী। তো আমাদের যে গীতা মাহাত্ম্য শুরু করা হয়েছিল, আজকে তার তৃতীয় অধ্যায়। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, জনস্থান শহর নামে জনস্থান শহরে জড় নামে কৌশিক বংশজাত এক ব্রাহ্মণ বাস করত। সে ব্রাহ্মণের অনুসৃত শাস্ত্রাদিষ্ট ধর্মকর্ম পরিত্যাগ করে নানা ধর্মবিরোধী কাজ করত। মদ, জুয়া, পশু শিকার, পতিতালয় গমন তার অতি প্রিয় ছিল। এইভাবে ধন সম্পত্তি নষ্ট করে উত্তর দেশে ও বাণিজ্য যাত্রা করল। সেখানে তার ভালো ধন আগমন হলো। জনস্থানে পরবর্তীতে ফেরার জন্য মনস্থ করল। অনেক হাঁটার পর একদিন সে এক জনশূন্য স্থানে পৌঁছালো। সূর্যাস্তের পর অন্ধকার সারা অঞ্চলটা গ্রাস করে ফেলল। সে তখন এক গাছের নিচে রাত কাটাবার মনস্থ করল। যখন সে বিশ্রাম করছিল, সেই সময় কয়েকজন দস্যু এসে তাকে প্রহার করে মেরে ফেলে তার অর্থকড়ি নিয়ে চলে গেল। ধর্মকর্ম ত্যাগ করে অধর্মের আশ্রয়ে এক পাপীর জীবন যাপন করেছিল বলেই তার মৃত্যু এমনভাবেই হলো। মরার পর সে ভূত হলো। জরের পুত্র ধার্মিক ছিল এবং বৈদিক শাস্ত্রে ছিল সে পারঙ্গম। অনেক দিন গত হয়ে গেলেও তার পিতা জনস্থানে ফিরে এলো না। তখন সে তার পিতার খোঁজে বের হবে বলে স্থির করল। বহুদিন ধরে এখানে সেখানে সে পিতার খোঁজ করতে লাগলো। যখনই সে পথিককে সাক্ষাৎ পায়, তখন সে তার পিতার কথা জিজ্ঞাসা করতে থাকে। একদিন তার পিতার পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা হলো। লোকটি তাকে তার পিতার সম্বন্ধে সব ঘটনা খুলে বললেন। পিতার মৃত্যু সংবাদ শুনে তার নরক থেকে মুক্তি লাভের জন্য কাশীধামে গিয়ে পিণ্ডদানের মনস্থ করল। কাশী যাত্রার নবম দিনে ক্লান্ত হলে ঘটনাক্রমে সে গাছের নিচে তার পিতাকে হত্যা করা হয়েছিল। সেই একই গাছের নিচে সে বিশ্রাম করতে বসল। সন্ধ্যাবেলা সেখানে তার নিত্যকার কৃষ্ণ পূজা সম্পন্ন করল এবং শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় আবৃত্তি করল। তার আবৃত্তি শেষ হয় মাত্র আকাশ মার্গ থেকে এক উচ্চ নাদ ভেসে এলো। ঊর্ধ্ব দিকে তাকিয়ে সে তার পিতাকে দেখতে পেল, আর তার চোখের সামনে চতুর্ভুজধারী পীতবসন পরিহিত এক অপরূপ সুন্দর মূর্তিতে তার পিতার রূপ পরিবর্তিত হয়ে গেল। তার মেঘবর্ণ দেহ কান্তিতে চতুর্দিক আলোকিত হলো। পিতা তাকে আশীর্বাদ করল। পুত্র, এই সকল বিস্ময়কর ঘটনাবলী অর্থ জিজ্ঞাসা করল। পিতা বলল, প্রিয় পুত্র, তুমি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় পাঠ করেছ, তাই আমার পাপ কর্মের ফল প্রাপ্ত যে প্রেত শরীর ছিল, সেখান থেকে আমি মুক্ত হয়েছি। তুমি যে উদ্দেশ্যে কাশী ভ্রমণে বেরিয়েছ, ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় পাঠে তা সফল হয়েছে। এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো। আর কোনো নির্দেশ আছে কিনা জানতে চাওয়ায় পিতা বলল, আমার ভাইও খুব পাপী জীবনযাপন করত বলে সে নরকের সর্বাপেক্ষা এক তমসাবৃত অঞ্চলে পড়ে পড়ে কষ্ট পাচ্ছে।
তুমি যদি তাকে এবং অন্যান্য পূর্বপুরুষকে উদ্ধার করতে ইচ্ছা করো, যারা এই জড় বিশ্বে বিভিন্ন দেহ ধারণ করে কষ্ট পাচ্ছে, তবে দয়া করে শ্রীমদ্ ভাগবদ্গীতার 3য় অধ্যায় পাঠ করো। যারা এই অধ্যায়ে আবৃত্তি করে তারা সকলে ভগবান বিষ্ণুর সমতুল্য রূপ ধারণ করবে এবং তাদের বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। পিতার নির্দেশ বাক্য শুনে পুত্র উত্তর দিল, তাই যদি হয় তবে যারা এই নরকে আবদ্ধ হয়ে আছে তাদের সকলের মুক্তি না হওয়া পর্যন্ত আমি এই আবৃত্তি করতে থাকব। তখন পিতা তাকে আশীর্বাদ করে বলল, তথাস্তু। এরপর বৈকুণ্ঠ লোকে থেকে এক পুষ্পরথ অবতরণ করে পিতাকে তার গন্তব্যস্থলে নিয়ে গেল। অতঃপর পুত্র জনস্থানে ফিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহের সামনে বসল। সকল বদ্ধ আত্মাকে নরক থেকে উদ্ধারের মানুষে শ্রীমদ্ ভাগবদ্গীতার 3য় অধ্যায় পাঠ করতে শুরু করল। তার এই আবৃত্তি পাঠ যখন দিনের পর দিন চলতে লাগলো, তখন ভগবান বিষ্ণু যমরাজের রাজ্যে দূত পাঠালেন। পাপীদের শাস্তি বিধানের অধিকর্তা হলেন যমরাজ। যমরাজের সামনে বিষ্ণুদূত উপস্থিত হয়ে বলল যে ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণু বার্তা পাঠিয়েছেন। দূতেরা বলল, ভগবান বিষ্ণু তার কুশল জানতে চেয়েছেন এবং নরকে কষ্ট পাওয়ার সকল বদ্ধ আত্মাকে মুক্তি দিতে বলেছেন। ভগবান বিষ্ণুর নির্দেশ শোনা মাত্র সকল বদ্ধ আত্মা নরক থেকে মুক্তি দিয়ে বিষ্ণুদূতের সঙ্গে যমরাজ বিষ্ণু দর্শনে দ্বীপ নামে পরিচিত ক্ষীর সমুদ্রে গেলেন। সেখানে পৌঁছে ভগবান বিষ্ণুকে তিনি অনন্ত শয্যায় শায়িত অবস্থায় দেখলেন। তার দেহ থেকে সূর্যের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল এবং সম্পদের দেবী লক্ষ্মী তার পদসেবা করছিল। চতুর্দিকে ঋষি মুনি, স্বর্গের রাজা ইন্দ্র অধীনে বহু দেবদেবী পরিবেষ্টিত হয়েছিলেন। তারা সকলে বিষ্ণুর স্তব স্তুতি করছিলেন। ব্রহ্মাও উপস্থিত থেকে বেদ আবৃত্তি করছিলেন। শ্রী বিষ্ণুর পাদপদ্মে পতিত হয়ে যমরাজ তাকে সম্মান প্রদর্শন করে বললেন এবং স্তব করে বললেন, হে ভগবান, সকল বদ্ধ আত্মা আপনি শুভাকাঙ্ক্ষী। আপনার অপার মহিমা, আপনার থেকে বেদ উৎপত্তি। আপনি হলেন কাল এবং কালক্রমে আপনি সব কিছু ধ্বংস করবেন। আপনি এই জগতের স্রষ্টা, রক্ষক। প্রত্যেকের হৃদয়ে পরমাত্মার সকল জীবের কার্যাবলী আপনি পরিচালিত করেন। সকল বিশ্বের গুরু আপনি। সকল ভক্তের লক্ষ্য আপনি। হে কমলাক্ষ, কৃপা করে আপনি বারংবার আমার ভক্তিপূর্ণ প্রণতি গ্রহণ করুন। আপনার অনন্ত মহিমা। যমরাজ এইভাবে কৃতাঞ্জলি পুটে ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা নিবেদন করলেন। যমরাজ বললেন, আপনার নির্দেশ মতো সকল বদ্ধ আত্মাকে নরক থেকে মুক্তি দিয়েছি। দয়া করে নির্দেশ দিয়ে আর কি কাজ আমি এখন করব? নির্দেশ দিন, আমি এখন কি কাজ করব? ভগবান বিষ্ণু বজ্রগম্ভীর এবং অমৃতের ন্যায় সুমধুর কণ্ঠে উত্তর দিলেন, হে প্রিয় যমরাজ, তুমি সকলের সমদর্শী। তোমার কর্তব্য সম্পর্কে কোনো নির্দেশ দানের প্রয়োজন নেই। আমার পূর্ণ আশীর্বাদ সঙ্গে নিয়ে তুমি তোমার পুরীতে ফিরে গিয়ে তোমার কাজ চালিয়ে যাও। তখন বিষ্ণু যমরাজের দৃষ্টি অন্তরাল হলেন আর যমরাজ তার পুরীতে ফিরে গেলেন।
জলের পুত্র ব্রাহ্মণ যখন তার সব পূর্বপুরুষদের এবং বাকি বদ্ধ আত্মাকে সফলতার সঙ্গে নরক থেকে মুক্তি দেন, তখন বিষ্ণু দূতেরা সেখানে এসে তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। সেখানে তিনি পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে নিত্য সেবায় যুক্ত হন। তো হরি বল, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা গীতা মাহাত্ম্য 3য় অধ্যায় শ্রবণ করলাম। সকলের মঙ্গল হোক। জয় শ্রী প্রভুপাদ কি জয়।